স্যার, দুজন নেতা বাদে মৃত এবং ইনজিওর্ডের তালিকায় সমস্ত দোকানদার, খরিদ্দার এবং কিছু সাধারণ মানুষ। इस जगह का आसपास सभी दुकानदार का मौत हो गई ना? नहीं सर, ना सर, माने वो सर वहाँ पे एक ঠিক আছে, আপনি বাংলায় বলুন, আমি বাংলা বুঝি। হ্যাঁ স্যার, মানে ওই যে স্যার ওখানে একটা খাবারের দোকান আছে না, হ্যাঁ, ওই দোকানে কিন্তু স্যার ওই দিনকে আসেনি। আমাদের একটু দেখবেন দাদা। মানে এরকম আরো 3-4 জন আছে যারা স্যার সেদিনকে আসেনি, কিন্তু এলে একদম শিওর মারা যাওয়ার কথা। তাই নাকি? কিরকম? মানে স্যার ওই যে তারক সরকার, ওনার কিন্তু এখানে আসাটা রেগুলার ঘটনা। উনি ওই ওরম জায়গায় গাড়িটা রাখতেন, রেখে ওখান থেকে ওই এখানে খাবারের দোকানটায় কিছুক্ষণ বসতেন এসে। আর ইতিমধ্যে ওই বাচ্চু বলে একটা ছেলে উল্টো দিক থেকে গিয়ে গাড়িটা পরিষ্কার করা শুরু করত। এই বাচ্চু মালটাও সেদিনকে আসে, নাহলে তো গাড়ির সাথে একেবারে বুম উড়ে যেত। খুব জোর বেঁচে গেছে স্যার। তো ওই বাচ্চু যখন গাড়িটা পরিষ্কার করতো, ইনি এখান থেকে উঠে ওই দিকে একটা গার্ডেনে একটা দোকানে গিয়ে কিছুক্ষণ বসতেন। বেশ খাতিরটা ছিল, বসে কথা টথা বলতেন। তো ওই দোকানেও স্যার সেদিনকে আসে। উনি ওই দোকান থেকে বেরিয়ে গাড়ির কাছে ফিরে যেতেন। আর ওইখানে যখন উনি ফিরে যেতেন, ওই আমাদের বাজারের কাছে একটা মন্দির আছে না, ওই মন্দিরের একজন পুরোহিত আসতেন। আপনি ভালো আছেন তো? এই চলে যাচ্ছে আপনাদের কৃপা, ঈশ্বরের দয়ায়। এসে উনি ওই গাড়ির পুজো টুজো করতেন। স্যার ভাগ্যক্রমে সেই পুরোহিত মশাইও সেদিন আসেননি। মানে কি বড় বিপদ থেকে উনি বেঁচে গেলেন বলুন তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দরকার পড়লে ডেকে নেবো। হ্যাঁ স্যার, মানে ওই হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ভেরি স্ট্রেঞ্জ। সেদিন বাচ্চু এলো না, হোটেলের মালিক এলো না, দোকানদার এলো না, এমনকি পুরোহিতও এলো না। একজন দুজন না এলে ঘটনাটাকে আমরা কোইন্সিডেন্ট বলতে পারি, কিন্তু যেখানে যাদের মৃত্যু অবশ্যম্ভাবী তারাই এলো না, বিষয়টা কোইন্সিডেন্ট কি বলা যায়? सबसे बड़ी बात, what I think so, each all of them was related to Tarak in some way. I think so. Yes. স্যার, আমার মনে হচ্ছে এরা কি আগে থেকে জেনে গিয়েছিল? মানে এদেরকে কি আগে থেকে সরিয়ে ফেলা হয়েছিল, এরকম কি কিছু হতে পারে? স্যার, আপনি বলতে চাইছেন যে ওই বোম ব্লাস্টের সাথে এরা সকলে জড়িত ছিল? If so, why didn't they inform the rest or police? ঠিক বলেছেন স্যার, এটা আমিও চিন্তা করছিলাম। তুমি তো জেনেই গেছো, তুমি কতটা ভাগ্যবান। ওই বোম ব্লাস্টে বেঁচে যাওয়ার কথা বলছেন স্যার? আমার আর একা একা থাকি, এই হোটেলটা চালাই, বয়স হয়েছে, আজ আছি কাল নেই। তাছাড়া বেঁচে থেকেও তো কারো কোনো কাজে আসতে পারছি না। বরং আমার জায়গায় যদি অন্য কেউ বেঁচে যেত, যার ধরুন বউ বাচ্চা আছে, ঘর সংসার আছে, তাহলে আরও ভালো হতো। তাহলে তুমি সেদিন বাজারে এলে না কেন? কি বলবো স্যার, তার আগের দিন ফোনে একটা অর্ডার পেলাম 100 জনের মতো গৃহপ্রবেশের অনুষ্ঠান। তার জন্য স্যার সমস্ত খাবার দাবার সব রেডি করে সব খাবার নিয়ে আমি সেই বাড়িতে গেলাম। গিয়ে দেখি স্যার ওই বাড়িতে কোনো অনুষ্ঠানই হচ্ছে না। শেষে স্যার ওই নাম্বারে আমি ফোন করলাম। স্যার যতবারই ফোন করেছে ততবারই ওটা সুইচ অফ বলে। কি বলবো স্যার, শেষ পর্যন্ত ওই অতগুলো খাবার নিয়ে স্যার ফিরে এলাম। কি করব এত খাবার নিয়ে, সেই চিন্তাতেই তো স্যার মাথা খারাপ। এরপরে কি বাজারে আসা যায় বলুন স্যার আপনি? ঠিক আছে, যে ফোন নাম্বার থেকে ফোন এসেছিল ওই নাম্বারটা মোবাইলে সেভ করা আছে? হ্যাঁ স্যার, নাম্বারটা এখনো আছে, আমি ডিলিট করিনি স্যার, নাম্বারটা পেয়ে যাবে।